এই ছবিতে মালা পড়ার পর এত লোক তটস্থ হলো, আর্টিস্ট ফ্রন্ট তটস্থ হলো, তাহলে হয়তো এই ছবিতে মালা পড়ার পরই হয়তো তারা দেখবে, অন্তত আমার কথাটা শুনবে। কিন্তু বিনা যুদ্ধে নাই দেবো সূচাগ্র বেদিনী, আমি যুদ্ধ করে যাব। ওই প্রোডাকশনের অনেকটা বড় গল্প, মানে তার আগে আমি ওই প্রোডাকশনের হয়ে কাজ করতে গিয়ে হসপিটালাইজ হই। দেন আবার ওই প্রোডাকশনে আমি তাদের কথার বিশ্বাসে আবার ফিরে যাই কাজে। কিছুদিনের মধ্যেই যখন আমার যাওয়ার কথা নয়, ধুলোর মধ্যে যাওয়ার কথা নয়, আমি তখন অন্য প্রোডাকশনেও কাজ করছি, তারা ধুলো নিয়ে কাজ করছে না, তারা বড় হাউস, তারা জানে যে কিভাবে আর্টিস্টকে প্যাম্পার করতে হয় বা কিভাবে আর্টিস্টকে রাখতে হয়। তাদের তো আমরা তাদের প্রপার্টি আর কি, তারা তো ব্যবহার করছে তারা প্রপস হিসেবে ব্যবহার করলে খুব খারাপ। ওই হাউস তখন 15-16 একটা ডেট বার করে ইনফার মধ্যস্থতায়। 15 তারিখ একদম সচ্ছলভাবে শুটিংটা হয়। 15 তারিখ সন্ধ্যেবেলা চন্দননগর গঙ্গা সংলগ্ন অঞ্চলে আমাদের নৌকোতে শুটিং হওয়ার কথা ছিল। তখন ঝড় ঝঞ্ঝাট ওঠে প্রচন্ড, আপনারা একটু দেখে নেবেন, আমার কথাগুলো একটু ঝালিয়ে নেবেন। আমি তখন না করি যে আরেকটা দিন লাগবে তো কি হবে, সেই রাগটাকে পুষে রেখে পরের দিন সকালবেলা তারা গালাজ তুই তার মানে আর একটা শট বাকি, বেরিয়ে যা, হারামের টাকা নাকি। আমি সঙ্গে সঙ্গে 16 তারিখ মেল করি, যেটা বলা হলো আমি আর্টিস্ট ফোরামে মেল করি। আজকে 4 তারিখও সেই মেলের উত্তর আসেনি, কোনো রকমের দু শব্দ নেই। আমাকে শান্তিলাল বাবু সেক্রেটারি, শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, তিনি আমার সিনিয়র আর্টিস্ট, তার থেকে আমরা শিখবো। আমার ওই চেয়ারটার প্রতি ক্ষোভ আছে। সেই চেয়ার থেকে কোনো রকমের কোনো এলো না, রিপ্লাই এলো না, সেই চেয়ার আমাকে জানালো না। আমি ফোন করেছি, তাতে বলা হলো প্রোডাকশন হাউস বসতে চাইছে না, দেখছি। আমার এখানেই প্রশ্ন, আজকে রাহুলদার সাথে যে ঘটনা ঘটেছে, যে প্রোডাকশন হাউসের বিরুদ্ধে আপনারা এফআইআর করতে গেলেন, ছোট্ট একটা হাউস যে প্রথম কাজ করছে সেই আপনার কথা শোনেনি, তাহলে এত বড় একটা শক্তিশালী হাউস আপনার কথা থোড়ি শুনবে। প্রোডাকশন হাউসগুলোর এত এরকম দুর্দণ্ড গুলো নয়, আমি তো কাজ করছি এসডিএফ এ, মানে কয়েকজনের তারা প্রথম কাজ করে যারা, তাদের এরকম হয়। আর এরা যেটা হয়েছে ম্যাজিক মুভমেন্টের, সেটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ। কেন ছিল না এই প্রশ্ন করার আগে দেখতে হবে কি কি দরকার ছিল। প্রথম যে সহশিল্পীরা বললেন, তারা ফোরামের এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছে, কেউ বললেন যে শুটিং অফ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, রাহুল হাওয়া খেতে থাকবে, পরের দিন আসবে, সেটা কতটা সত্যি এই দায়টা আপনাকে নিতে হবে। কেন মিথ্যে কথা বললেন আপনি? আর তুমি এখানে তোমার নিজের ছবিতে মালা দিয়েছো, এই ছবিতে মালা পড়ার পর এত লোক তটস্থ হলো, আর্টিস্ট ফ্রন্ট তটস্থ হলো, তাহলে হয়তো এই ছবিতে মালা পড়ার পরই হয়তো তারা দেখবে, অন্তত আমার কথাটা শুনবে। আমার কোনো বিন্দুমাত্র সংকোচ নেই যে এর পরে পলিটিক্স করে আমাকে সরিয়ে দেওয়া হবে, আমি মাথা পেতে নেব, কিন্তু বিনা যুদ্ধে নাই দেবো সূচাগ্র বেদিনী, আমি যুদ্ধ করে